ঘরের দেয়ালে ঝুলানো ঘড়ি, পড়ার টেবিলে রাখা টাইম পিস অথবা তোমার হাতের স্মার্ট ওয়াচ, আজ সময় জানা খুব সহজ। কিন্তু কখনো কি ভেবেছ, মানুষ যখন ঘড়ি ছিল না তখন সময় কিভাবে মাপত? একসময় মানুষ সূর্যের ছায়া দেখে সময় বুঝত। এভাবেই তৈরি হয় সূর্য ঘড়ি। রাতে চাঁদ আর তারার অবস্থান দেখে সময় অনুমান করা হতো। তারপর এলো জল ঘড়ি। ধীরে ধীরে পানি পড়ে সময় গণনা করা হতো। কিন্তু সমস্যা ছিল, এগুলো খুব নির্ভুল ছিল না। আবহাওয়া খারাপ হলে সূর্য দেখা যেত না, জলঘড়ির গতি সবসময় এক থাকত না। ঠিক এই সময় ইতিহাসে আবির্ভাব ঘটে এক অসাধারণ মুসলিম প্রকৌশলীর, আল জাজারি। ১২০০ শতকে বর্তমান তুরস্কের দিয়ারবাকির অঞ্চলে তিনি ছিলেন রাজ প্রকৌশলী। ১২০৬ সালে তিনি লিখলেন এক বিস্ময়কর বই, দ্য বুক অফ নলেজ অফ ইঞ্জিনিয়াস মেকানিক্যাল ডিভাইসেস। এই বইতে তিনি ৫০টিরও বেশি যান্ত্রিক যন্ত্রের নকশা ও ব্যাখ্যা দেন। এটি ছিল প্রকৌশল বিজ্ঞানের ইতিহাসে এক বিপ্লব। কিন্তু তার সবচেয়ে বিখ্যাত আবিষ্কার ছিল দ্য এলিফ্যান্ট ক্লক। হাতির আকৃতির এই বিশাল ঘড়িটি ছিল সম্পূর্ণ অটোমেটিক। ভেতরে ছিল পানি চালিত টাইমিং সিস্টেম। গিয়ার, চেইন, বল সবকিছু নির্দিষ্ট সময়ে কাজ করত। প্রতি ঘন্টা পূর্ণ হলে একটা বল নিচে পড়ত, একটা পাখি শব্দ করত, যান্ত্রিক মানুষ নড়াচড়া করত। ভাবতে পারো, ৮০০ বছর আগে একটা অটোমেটিক মেশিন। অনেক ইতিহাসবিদ মনে করেন আল জাজারি ছিলেন আধুনিক রোবোটিক্সের পথপ্রদর্শক। তিনি শুধু ঘড়িই বানাননি, স্বয়ংক্রিয় পানি তোলার যন্ত্র বানিয়েছিলেন, অটোমেটিক হাত ধোয়ার মেশিন বানিয়েছিলেন, এমনকি প্রোগ্রাম অনুযায়ী চলা মিউজিক্যাল যন্ত্রও তৈরি করেছিলেন। আজ আমরা যে অটোমেটিক মেশিন, রোবট, স্মার্ট ডিভাইস ব্যবহার করি, তার ভিত্তি লুকিয়ে আছে সেই প্রাচীন উদ্ভাবনে। সময়ের সাথে সাথে প্রযুক্তি বদলেছে, ঘড়ি ডিজিটাল হয়েছে, স্মার্ট হয়েছে। কিন্তু ইতিহাস কখনো ভুলে যায় না একজন মুসলিম বিজ্ঞানীর অসাধারণ মেধাকে। আজ যখন তুমি তোমার ঘড়ির দিকে তাকাবে, মনে রেখো, সময়ের যান্ত্রিক বিপ্লব শুরু হয়েছিল আল জাজারির হাত ধরে।